আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বেসিক HTML টা দেখব। আর HTML কি আমরা যদি একটু গুগল করি, HTML কি? HTML হচ্ছে H তে হাইফার, T তে টেক্সট, M তে মার্কআপ আর L তে ল্যাঙ্গুয়েজ। মানে হচ্ছে যে আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটকে প্রথমে একটা স্ট্রাকচারে দাঁড় করাইতে হয়, ওই স্ট্রাকচারটা হচ্ছে HTML। কোনো ওয়েবসাইট HTML ছাড়া হবে না। তারপর হচ্ছে আর একটা জিনিস আছে HTML এর সাথে, সেটা হচ্ছে CSS। মানে হচ্ছে এই যে সুন্দর করার জন্য তখন হচ্ছে CSS টা ইউজ করা লাগবে আর কি, শেপ দেওয়ার জন্য। তারপর হচ্ছে ফন্টের সাইজ বাড়ানো কমানোর জন্য এই জিনিসগুলোর জন্য CSS দিতে হবে। তো আমরা জাস্ট আজকে HTML টা দেখবো, কয়েকটা এলিমেন্ট দেখবো, HTML এর কয়েকটা ট্যাগ দেখবো, এর থেকে বেশি কিছু না। তো এটার জন্য প্রথমে আমাদেরকে HTML যেহেতু লিখবো, আর এটার জন্য জাস্ট আমি এখানে একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি। যে কোনো জায়গায় আমরা ফোল্ডার নিতে পারবো। তো এটার নাম দিলাম আমি HTML নামে একটা ফোল্ডার দিলাম। ওকে, এর মধ্যে আমরা হচ্ছে এখন একটা ফাইল নিব। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, আমি কয়েকটা এক্সটেনশনের নাম বলবো, সেটা হচ্ছে আমাদের কাজে লাগবে। এক্সটেনশন মানে হচ্ছে কোন টাইপের ফাইল, এটাকে এক্সটেনশন বলে। যেমন আমার এই যে ছবিটা আছে, এই ছবিটার রাইট বাটন ক্লিক করে আমি যদি প্রপার্টিসে যাই আর এখানে ডিটেলসে গেলে দেখব যে এটা হচ্ছে এটার যে আইটেম টাইপ মানে হচ্ছে এক্সটেনশন, এটা হচ্ছে পিএনজি ফাইল। ওকে, আবার এখানে আরেকটা ইমেজ আছে, এটার প্রপার্টিসে যদি যাই এর মধ্যে দেখব কি এটা হচ্ছে, আচ্ছা যদি এখানে যাই এটাকে দেখব এটার যে টাইপ মানে কোন টাইপের ফাইলের ফরম্যাটটা কোন টাইপের, এটা হচ্ছে জেপিজি। ওকে, এরকম অনেকগুলো ফরম্যাট আছে, পিডিএফ ফরম্যাট আছে, তারপর হচ্ছে যে এসভিজি ফরম্যাট আছে, তারপর HTML এর জন্য .html মানে এগুলোর জন্য .png, ওইটা ওরকমই .html, আর হচ্ছে .css, js এর জন্য .js মানে এই জিনিসগুলো আর কি, PHP এর জন্য .php। তো এগুলোকে বলে এক্সটেনশন। ওকে, আচ্ছা এখানে আমার এখানে .jpg আছে, আমার এখানে .jpg আছে। এখন এই জিনিসটা কিভাবে, কারো কারো ক্ষেত্রে শুধুমাত্র হচ্ছে প্রোফাইল পিক এতটুকুই শো করবে, আর হচ্ছে কোনো ধরনের আইটেমের যে টাইপ আছে ওই টাইপগুলো শো করবে না। তো এটা শো না করার অন্যতম কারণ হচ্ছে আমি এখানে আবার একটা জিনিস দেখাচ্ছি। এখান থেকে হচ্ছে এই যে ফাইলের পাশে এখানে কি আছে, হোম আছে, এরপরে হচ্ছে শেয়ার আছে, তারপর হচ্ছে ভিউ আছে। তো আমি ভিউ থেকে এই যে একটু ডান পাশে আসলে ফাইল নেম এক্সটেনশন, এটাকে যদি আমি ডিসিলেক্ট করে দিই, এখানে তো সিলেক্ট ছিল আমি এটা উঠিয়ে দিয়েছি। এখন আমি রিফ্রেশ দিব। এখন যদি আমি এখানে যাই, এই যে প্রোফাইল পিক, এরপরে কোনো এক্সটেনশন নাই, কিন্তু ধরলে বলতেছে টাইপ এটা। তো এখন আমি যদি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি যদি এখানে মানে নর্মালি কিন্তু এরকম থাকে। তো এখন সবার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে যে ভুলটা হয় যে আমি এখানে একটা নিউ মানে ফাইল নিব, তো এটার নাম দিলাম আমি হচ্ছে ইন্ডেক্স দিলাম। এখন আমরা এখানে কি লিখবো, .html এটা দিলাম। তো অনেকের ক্ষেত্রে এভাবে দিছে, বলবে যে কি দিছি আমার এখানে HTML হচ্ছে না কেন। এখানে HTML না হওয়ার অন্যতম কারণ হচ্ছে এর পরে যে একটা এক্সটেনশন আছে এটা কিন্তু লুকায়িত আছে। আমরা যে টাইপটা নিয়েছি সেটা হচ্ছে টেক্সট ডকুমেন্ট টাইপ, কিন্তু আমরা তো টেক্সট ডকুমেন্ট টাইপ নিব না, আমাদের যে টাইপটা হবে সেটা হচ্ছে .html। ওকে, তো আমি হচ্ছে জাস্ট এখানে আবার কি করলাম, এখানে টিক দিয়ে দিলাম। নর্মালি এরকম থাকে, এখান থেকে আমি ভিউতে আসবো, ভিউতে এসে ফাইল নেম এক্সটেনশন দিয়ে দিব। এখন দেখি যে এখানে index.html.txt আছে, যার কারণে আমাদের এটা কি হচ্ছে না, ওই রকম শো করতেছে না। তো আমি .txt টা যদি কেটে এখন যদি এন্টার দিই, এখন আমাকে বলতেছে মানে আমি ফাইলের যে এক্সটেনশন বা টাইপ যেটা সেটা চেঞ্জ করতে চাচ্ছি কিনা। আমি হচ্ছে জাস্ট ইয়েস দিলাম। এখন ইয়েস দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার একটা আইকন চলে আসছে। আপনারা মেক শিওর হবেন যে আপনাদের এখানে ফাইল নেম এক্সটেনশন এটা যাতে থাকে। অনেকের এটা ভুল হয়, বারবার বলার পরও এই জিনিসটা ভুল করে। আচ্ছা, এখন এই জিনিসটা তো আমি এখান থেকে পেলাম। এখন কারো ক্ষেত্রে উইন্ডোজ 7 সে কিভাবে পাবে, উনি যেভাবে পাবে সেটা হচ্ছে ওনাকে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাই, ফোল্ডার, এই তো। ওকে,
এটা হচ্ছে মূলত এরকম ভাবে আসবে আর কি। আমি যদি আবার একটু করে ফোল্ডার, এটা হচ্ছে মূলত ইয়ের মধ্যেই থাকে এগুলা। তো এখান থেকে ফাইল এক্সপ্লোরার অপশন, এই অপশনটা থাকবে। এখান থেকে ভিউতে যাব, ভিউতে যাওয়ার পর একটু যদি নিচে আসি, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপ। ঠিক আছে, এটা নর্মালি এরকম থাকবে, টিক দেওয়া থাকবে। তো এটা যদি আমি এখন অ্যাপ্লাই করে এখন যদি ওকে দিই, এখন আবার আমাদের ওই ফোল্ডারে গেলে দেখব এখানে কি আছে, ডট, যে আমাদের HTML ফরম্যাটটা ছিল ওইটা কিন্তু নাই। তো আমাদেরকে যদি এরকম থাকে, এরকম থাকলে আমাদেরকে হচ্ছে আবার একটু সার্চ করি ফোল্ডার এক্সপ্লোরার অপশন, এখান থেকে হচ্ছে ভিউতে আসবো, আসার পর দেখবো যে এখানে টিক চিহ্ন দেওয়া আছে হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস, এটাকে ডিসিলেক্ট করে দিব, অ্যাপ্লাই দিব, ওকে দিব। এখন যদি আবার এখানে আসি, দেখবো যে আমাদের এখানে কি হয়ে গেছে, থেকে দিলাম, অ্যাপ্লাই দিলাম, তারপর হচ্ছে ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখন এখানে কিন্তু আবার আগের মতো হয়ে গেছে। তাহলে দুটো ওয়ে, এটা বারবার দেখাচ্ছি কেন, এটাতে কিন্তু প্রবলেম হয়। এখানে এরকম থাকবে, এরকম থাকার পর ভিউতে যাব, ভিউতে গিয়ে দেখবো যে এখানে টিক চিহ্ন দেওয়া আছে কিনা। যদি থাকে তাহলে তো সমস্যা নাই, আর যদি না থাকে তাহলে হচ্ছে এখানে টিক চিহ্ন দিব। যদি এই অপশনটা না থাকে তাহলে হচ্ছে আমরা সেটিংসে যাব, সেটিংসে গিয়ে এখানে লিখবো ফোল্ডার, ফোল্ডার থেকে হচ্ছে ফোল্ডার এক্সপ্লোরার অপশনে যাব, ওইখান থেকে গিয়ে ওই টিক চিহ্নটা দিয়ে দিব অথবা তুলে দিব, তারপর হচ্ছে আমাদের কাজ শেষ। আচ্ছা, এখন আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে একটা কোড এডিটর লাগবে। আমরা যদি লিখি কোড এডিটর, ওকে, তো কোড এডিটর মধ্যে অনেকগুলো কোড এডিটর আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, মানে হচ্ছে VS কোড বলে। তো এটা আছে, তারপর হচ্ছে যাদের মানে কম্পিউটার কনফিগারেশন কম ওদের ক্ষেত্রে আরেকটা আছে, সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। ওকে, এটাও আছে। তো তো এগুলো তো আমরা গত ক্লাসে দেখছি যে আসলে আমরা কিভাবে ডাউনলোড করব। যার যে কোনো একটা ক্লিক করব, ক্লিক করার পর আপনার কম্পিউটারের যে বিট, আচ্ছা বিটটা কিভাবে বের করে বা বিট কি, বিট হচ্ছে আমরা আমাদের কম্পিউটারের কনফিগারেশন কিন্তু দেখতে পারি। কিভাবে দেখব, সেটা হচ্ছে এই যে কম্পিউটার টাইপের একটা সাইন আছে, এটাকে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পর প্রপার্টিসে যাব, প্রপার্টিসে যাওয়ার পর আমরা এখান থেকে দেখব যে আমাদের কম্পিউটার কনফিগারেশন কি। তো এখানে হচ্ছে এই যেগুলো কনফিগারেশন কোর কত এই জিনিসপত্রগুলো থাকে, তারপর হচ্ছে সিস্টেম টাইপ, মানে হচ্ছে কত বিটের অপারেটিং সিস্টেম এই জায়গায় চলছে। তো আমার এখানে হচ্ছে 66 বিট, কারো কারো ক্ষেত্রে 32 বিট থাকে। এখন যার যেটা সে অনুযায়ী হচ্ছে এখান থেকে 32 বিট হলে 32 বিট, আর 64 বিট মানে 66 বিট হলে 66 বিটটা এখান থেকে ডাউনলোড করবে। তো এখান থেকে জাস্ট ইনস্টলারে যদি আমি ক্লিক করি, যেহেতু 66 বিট, তো এখানে এটা 4 MB ডাউনলোড হয়ে যাবে তাড়াতাড়ি। হয়ে গেছে, হয়ে যাওয়ার পর জাস্ট এখানে ক্লিক করব, আমি ক্লিক করার পর ইয়েস, ওকে, আমরা যেভাবে ইনস্টল করি ওইভাবেই নেক্সট নেক্সট নেক্সট, শর্টকাটের দরকার নেই। আচ্ছা, আমার এটা কি হয়ে গেছে, কাজ হয়ে গেছে। ওকে, তো আমি জাস্ট আবার এই ফোল্ডারে আসবো, আসার পর একটু রিফ্রেশ দিই। এখন হচ্ছে রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে এখানে দেখেন এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এরকম থাকবে, অথবা আমি যদি ওপেন উইথ, এখানে মধ্যে আমার যেহেতু ভিজুয়াল স্টুডিও কোড আছে, এটা দিয়ে আমি ওপেন করতে পারবো। তাহলে কিভাবে ওপেন করব, একটা হচ্ছে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, আর একটা হচ্ছে আমার যদি ভিজুয়াল স্টুডিও কোড থাকে আমি হচ্ছে ওইটা দিয়ে ওপেন করব। তা আমি জাস্ট আজকে নোটপ্যাড দিয়ে দেখাচ্ছি, পরবর্তী ক্লাসগুলো আমি ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে দেখাবো। তো আমি এখানে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস দিলাম। আচ্ছা, এখানে দেওয়ার পর আমার এখানে কিন্তু কোনো কিছুই নেই। ওকে, তো এখানে না থাকলে আমি তো আর কোনো কিছু দেখবো না। তো আমি জাস্ট এখানে যদি কোনো কিছুই লিখি, এমনিতে যদি হ্যালো লিখি, হ্যালো, এটা লেখার পর আমি যদি সেভ দিই, এখন এটা আমি দেখবো কিভাবে। আমাদের HTML CSS এগুলো তো মূলত আমরা লিখবো কিসের জন্য, ব্রাউজারের জন্য। ওয়েবসাইট কোথায় শো করবে, ব্রাউজারে। আমাদের এটাও শো করবো আমরা কোথায়, ব্রাউজারে। তো এটা কি করলাম, আমি এটা লেখার পর এখানে সেভ আছে, সেভ দিতে পারবো, অথবা Ctrl+S দিয়েও সেভ দিতে পারবো। আমি জাস্ট এখানে আসলাম, আসার পর এখন যদি আমি ডাবল ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখবো জাস্ট হ্যালো নামের একটা লেখা কিন্তু এখানে চলে আসছে। লেখার পর আমি জাস্ট সেভ দিব, Ctrl+S, অথবা হচ্ছে এখানে সেভ দিলাম।
দেওয়ার পর আমি এখন হচ্ছে এখানে আবার রাইট দুইটা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখবো যে এই লেখাটা এখানে চলে আসছে। তো এটা তো আমি এমনি লেখার কারণে চলে আসছে, কিন্তু ব্রাউজারকে যদি আমার বুঝাইতে হয় এইভাবে লিখলে তো আর হবে না। তো HTML এর কয়েকটা এলিমেন্টস আছে, ট্যাগ আছে, এই জিনিসগুলা সম্পর্কে আমরা একটু একটু করে জানবো। তো আমরা যদি HTML এর একটা স্ট্রাকচারও আছে, তো প্রথমত আমরা জাস্ট কয়েকটা জিনিস দেখি যে HTML নামে একটা ট্যাগ আছে, যেহেতু HTML তো এটার মধ্যে HTML এটা ওপেন আছে, তারপর হচ্ছে আবার সেম ভাবে লিখবো HTML, আবার এটাকে শেষ করব। তো শুরু আর শেষ একরকম, জাস্ট একটা পার্থক্য, শেষটার আগে লেসটা কেটে দিবেন। শেষ দেখেন এটা কিন্তু হয়ে গেছে, এটা হচ্ছে একটা ট্যাগ। HTML এর মধ্যে যতগুলো কোড লিখবো সবগুলো এই HTML যে ট্যাগ আছে এই HTML ট্যাগের মধ্যে লিখবো। তো HTML এর মধ্যে হচ্ছে দুইটা জিনিস, অথবা আমাদের মেইন সব আল্লাহ আমাদেরকে যা যা দিচ্ছে সবকিছুই আমাদের জন্য মানে হচ্ছে কি বলে এটাকে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ। তারপরেও মানে ইম্পর্টেন্সের একটা ব্যাপার আছে, কোন জিনিসগুলো ছাড়া আমরা চলতে পারি না। যেমন একজন মানুষের মাথা শরীর থাকলে সে চলতে পারে, পা না থাকলেও একটা না থাকলেও সমস্যা নাই, সে কিন্তু কোনোভাবে চলতে পারে। কিন্তু কারো যদি মাথায় না থাকে সে কিন্তু চলতে পারে না। তো এরকম HTML এরও মেইন দুইটা পার্ট আছে, তার মধ্যে একটা হচ্ছে হেড পার্ট আর একটা হচ্ছে বডি পার্ট। তো হেড যেহেতু হেডটাও হেড ট্যাগের মধ্যে, এখানে হচ্ছে প্রথম হচ্ছে ফার্স্ট ব্যাক, প্রথম হচ্ছে যে গ্রেটার দেন লেস দেন কি এরকম, তারপর হচ্ছে যে আপনার এই যে হেড, তারপর সেম ভাবে আবার লিখবেন, তারপর হচ্ছে এটাকে কেটে দিবেন, এরকম হেড থাকবে। এরপরে হচ্ছে হেডের পরে দুইটা পার্ট থাকে, আরেকটা পার্ট কি বলছি, আরেকটা পার্ট হচ্ছে বডি। বডি তাহলে একটা হেড থাকে, আরেকটা কি থাকে, বডি থাকে। এখন এর মধ্যেও আরো কতগুলা ট্যাগ থাকে এ আর কি। তো আমরা হেডটাকে আপাতত বাদ দিব, আমরা হচ্ছে জাস্ট বডির মধ্যে লেখাগুলো লিখব। তো বডির মধ্যে প্রথমত যেটা আসে সেটা হচ্ছে আমাদের কয়েকটা, প্রত্যেকটা জায়গায় আমরা যেখানে যাই একটা কমন কিছু জিনিস দেখতে পাবো। আমরা যদি এই ওয়েবসাইটে আসি, দেখেন এই লেখাটা কিন্তু একটু বড়, তারপর হচ্ছে এগুলো একটু ছোট, এটা হচ্ছে আর একটু বড়, তারপর হচ্ছে এগুলো একটু বোল্ড টাইপের, এগুলো হচ্ছে একদম চিকন টাইপের। তো এই যে বড় বড় লেখাগুলো এগুলো হচ্ছে এক একটা হেডিং, মানে হচ্ছে আমরা যদি কোনো কিছুই লিখি ওই লিখার যে ইয়েটা আছে এর মধ্যে কিন্তু একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে এটা একটা হেডিং দিয়ে লিখতে হয় আমাদের। তারপর হচ্ছে সাব হেডিং থাকে, এরপর হচ্ছে কন্টেন্ট গুলা থাকে, প্যারাগ্রাফ থাকে। তো এরকমও HTML এর মধ্যে সেম এই জিনিসগুলো আছে। আমরা জাস্ট এখান থেকে যদি হেডিং, তো হেড কি দিয়ে শুরু হয়েছে, আমরা হেড লিখছিলাম H দিয়ে। তো যেহেতু হেডিং 6 রকমের হেডিং আছে H1 থেকে H6 পর্যন্ত, জাস্ট H1, তারপর এটাও শেষ হবে H1 দিয়ে, আর এর আগে হচ্ছে শেষটার আগে একটা স্ল্যাশ হবে। ওকে, তো এটার মধ্যে আমরা আগে কি করছি, আমি জাস্ট এখানে এখানে আবার একটা জিনিস লিখবো, হ্যালো। হ্যালো লিখে আমি জাস্ট এটাকে সেভ দিব। সেভ দেওয়ার পর এটাকে যদি আমি রিলোড দিই, দেখবো হ্যালোটা চলে আসছে, কিন্তু এটা মানে ওরকম না। কিন্তু আমি এই হ্যালোটা যদি আমি এখানে H1 এর মধ্যে দিই, আর যদি আমি এখানে সেভ দিই, সেভ দেওয়ার পর এটাকে রিলোড দিই, দেখেন এটা কিন্তু জাস্ট H1 দেওয়ার কারণে এটা কিন্তু বড় হয়ে গেছে। এখন আপনি এটাকে ইনস্পেক্ট করতে পারেন, রাইট বাটন ক্লিক করেন, ক্লিক করে ইনস্পেক্ট করেন। ক্লিক করার পর এখানে কিন্তু এ বলবে, এখানে H1 ওগুলো কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে H1, এটার মানে কয়েকটা প্রপার্টি বা হচ্ছে স্টাইল দিয়ে দিচ্ছে। তো এটা বোঝার দরকার নাই, আপাতত বুঝেন যে এখানে কি আছে, আমরা কিসের মধ্যে নিছি, একটা হচ্ছে HTML ট্যাগের মধ্যে একটা বডি নিছি, হেডটাকে রাখি নাই, এই বডির মধ্যে আমরা হচ্ছে H1 নামে একটা জিনিস নিছি। তা আমরা হচ্ছে সেম ভাবে আমরা H2 নিতে পারি, H3ও নিতে পারি। আচ্ছা, এটা দেখেন আমি যখন কন্ট্রোল প্রেস করে ডি যখন দিব, তখন হচ্ছে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। আমি জাস্ট এটাকে H2 করে দিই, আর এটাকেও H2 করে দিই, আর এটাকে দিলাম hello 2, সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন এখানে যদি একটু রিলোড দেন, রিলোড দিলে দেখেন এটা থেকে কিন্তু একটু ছোট বা একটু সাইজে ছোট। ওকে, তো সেম ভাবে আমরা যদি আবার কন্ট্রোল ডি দিয়ে আমি আরেকটা কপি করলাম,
তারপর 3, এটাও 3, এটাও 3, এটাও 3 দিলাম, সেভ দিলাম। দিলে দেখবো যে এটা আরেকটু ছোট হয়ে গেছে। তো এরকম করে হচ্ছে একদম 6 পর্যন্ত কি আছে, হেডার আছে। তো আমি জাস্ট এগুলোকে একটু ডুপ্লিকেট করে করে করতেছি। এটা হচ্ছে 4, 5, 6, 5। আপনারা হাতে লেখেন, লিখলে হচ্ছে আপনাদের জন্য ভালো হবে। 4। এখন আমি সেভ দিই। সেভ দেওয়ার পর বুঝতে পারবো এগুলোর মধ্যে পার্থক্য কোন জায়গায়। দেখেন আমি যখন সেভ দিছি এগুলোর মধ্যে কিন্তু একটা পার্থক্য এখানে আপনি দেখতে পারবেন। যেটা একদম H1 এটা কিন্তু অনেক বড়, H2 আরেকটু ছোট, 3 আরেকটু ছোট, 4 আরেকটু ছোট। কিন্তু আমি এখন যদি এখানের মধ্যে হেডিং এর পরে আমাদের কি লিখতে হবে, একটা প্যারাগ্রাফ নিতে হবে। আমি যদি আরেকটা প্যারাগ্রাফ নিই, জাস্ট এখানে পি, প্যারাগ্রাফ শুরু হয়েছে পি দিয়ে, ওকে, শুরু হয়েছে পি দিয়ে, শেষ হয়েছে পি। শুরু ট্যাগ আর শেষ ট্যাগের মধ্যে একটা পার্থক্য, সেটা হচ্ছে একটা স্ল্যাশ থাকে এই পাশে লাস্টারটার আগে। ওকে, তো এখানের মধ্যে আমি যদি এখান থেকে এখানে লিখি দিস ইজ আ প্যারাগ্রাফ, ওকে, সেভ দিলাম। সেভ দিলে দেখবো, রিলোড দিই, দেখেন এটার এটা কিন্তু পার্থক্য। এটা কিন্তু একদম ছোট, এটা কিন্তু একদম ছোট, কিন্তু মানে ওয়ান কাইন্ড অফ বোল্ড টাইপের, মানে ছোট হলেও কেমন একটু মোটা মোটা টাইপের। কিন্তু এটার থেকেও বড়, মানে এই সাইজের, কিন্তু এটা কিন্তু একটু এদের মতো না, এরা হচ্ছে একটু আলাদা। কেমন? তো মূল জিনিস হচ্ছে এই জিনিসগুলো আর কি, এগুলো হচ্ছে বেসিক কয়েকটা জিনিস। তো প্যারাগ্রাফ, তারপর হচ্ছে আমরা হচ্ছে বাটন নিতে পারি। তো বাটনের জন্য আমরা এই ট্যাগ নিব, অ্যাঙ্কর ট্যাগ নিই, অথবা বাটন নামের একটা ট্যাগ আছে, এখানের মধ্যে আমরা যদি কিছু লিখি, দিস ইজ আ বাটন। এখন যদি সেভ দিই আর হচ্ছে এখানে যদি রিলোড দিই, দেখবো এই যে বাটনের মতো কিন্তু একটা চলে আসছে। বাটন ট্যাগ দিয়ে আমরা বাটন ট্যাগ নিতে পারি, অথবা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমরা বাটন ট্যাগ নিতে পারি। তো এই হলো একদম বেসিক কিছু জিনিস। তো প্র্যাকটিস করতে যদি কোনো প্রবলেম হয়, প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম হয়, গ্রুপে অবশ্যই মেসেজ দিবেন, তাহলে হচ্ছে যে কেউ আপনাদেরকে হেল্প করবে, কেউ না কেউ আপনাদেরকে রিপ্লাই দিবে। তো এই হলো আজকের মতো ক্লাস।